ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। থাবার ছাপে আতঙ্ক ছড়িয়েছে বেলপাহাড়িতে। বেলপাহাড়ির ধরমপুর কাসমার গ্রামে আতঙ্ক। খবর পেয়েই ফের এলাকায় বনকর্মীরা। প্লাস্টার অফ প্যারিসের ছাঁচে থাবার ছাপের নমুনা সংগ্রহ করা হচ্ছে। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, চাষের জমিতে বাঘের পায়ের ছাপ, খুব স্বাভাবিকভাবে আতঙ্কে কৃষকরা। তারা চাষবাস করবেন কিভাবে? রুটি রুজিতে টান পড়বে। বাঘের অবস্থান কি এখন পর্যন্ত বোঝা গেল? কি বলছে বন দফতর? দেখো মিমি, প্রথমত বলে রাখি যে বন দপ্তরের তরফ থেকে সেই সমস্ত ফাইল যে নমুনা সেগুলো সংগ্রহ করা হচ্ছে এবং মূলত যে জায়গায় কাশমার এবং ধরমপুরের যে জায়গাগুলোতে বাঘের পায়ের ছাপ পেয়েছে সেখানে বন দপ্তরের এক বিশেষ বাঘ বিশেষজ্ঞ গিয়ে পৌঁছেছেন। তারা গোটা বিষয় তদন্ত করছেন, কারণ এর আগে যখন জিনাত এসেছিল জিনাতের গলায় রেডিও কলার ছিল, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে জিনাতের অবস্থান পাওয়া যাচ্ছিল, কিন্তু এই যে বাঘ এসছে এই বাঘের অবস্থান অনবরত পাওয়া যাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় পায়ের ছাপ মিলছে, তো কখনো বাঘের ছবি মিলছে, কিন্তু বাঘ এক জায়গায় স্থায়ীভাবে থাকছে না। সেক্ষেত্রে রেডিও করা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে বন দপ্তরকে। আর ইতিমধ্যে মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, কারণ যে সমস্ত মানুষ জঙ্গলের উপর নির্ভরশীল বা চাষ জমির উপর নির্ভরশীল, তারা এই এলাকায় কাজ করতে যেতে পারছেন না, কারণ হচ্ছে অধিকাংশ জমিগুলি রয়েছে জঙ্গলের মাঝে। সেই জায়গা থেকে বন দপ্তরের তরফ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তারা পাচ্ছেন না, এমনটাও তারা অভিযোগ করছেন। রাজু, বাঘটা কোথা থেকে এসেছে সেই ব্যাপারে কি কিছু অনুমান করতে পারছেন বনকর্মীরা? এর আগে উড়িষ্যার থেকে জিনাতে এসেছিল এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ডের থেকে যে রয়্যাল বেঙ্গল টাইগারকে এর আগেও জানা গেছে যে ঝাড়খণ্ডের একটি জায়গা থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে এসেছিল এবং এই রয়্যাল বেঙ্গল টাইগার কখনো পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল। সেক্ষেত্রে সেই রয়্যাল বেঙ্গল টাইগার না অন্য কোনো রয়্যাল বেঙ্গল টাইগার, তার একটা প্রশ্ন চিহ্ন রয়েছে, কারণ এই এলাকায় একসময় বাঘের এলাকা ছিল, বর্তমানে সেই পরিবেশ পরিবর্তন হওয়ার পর থেকে বাঘ এখান থেকে অন্যত্র চলে গেছিল। সেক্ষেত্রে সেই পরিবেশ হওয়ার পরে কি আবার পুনরায় বাঘ ফিরে এসছে, তা নিয়েও একটা মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। ধন্যবাদ রাজু।